আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন একটা বিল্ডিং এ কাজ করার জন্য চলে এসেছি। আমরা মূলত এটা একটা ডুপ্লেক্স বাসা। এখানে প্রায় 4 থেকে 5টা রুম রয়েছে। আমরা মূলত যে কাজটা করতে এসেছি, এখানে আমরা প্রথম অবস্থা সিলার ব্যবহার করব। এখানে আমরা যে কাজটা করব তার আগে আমরা টাইলসের যে কাজগুলো রয়েছে, পুরোপুরি টাইলসের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি আগেই। কারণ টাইলসের কাজটা করার পরে রঙের কাজটা করলে পরে সবথেকে বেশি ভালো হয়। আমাদের ঘষাঘষির কাজ চলছে। এদিকে টয়লেট রয়েছে। যে টয়লেটটা রয়েছে, টয়লেটের ভিতরে আমরা পুরোপুরি টাইলসের কাজ কমপ্লিট করে ফেলেছি। কারণ এই সাইডে যখন টাইলসটা লাগায়, অপর সাইডে জ্যাম হয়ে যায়। আর এই জ্যাম হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে মূলত দেখা যায় যে জোড়া দিয়ে প্লাস বাথরুমের যে সাইড আছে এগুলো ফুটে যায়। আর সেই লক্ষ্য খেয়াল করে আমরা মূলত টাইলসের কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমরা কাজ করে থাকি। আমরা আস্তর দেওয়ার পরে এখানে আমরা লাক্সারি কাজ করব। আস্তর শেষ হওয়ার পরে আমরা এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফুট ফিটিং ব্যবহার করব। অবশ্যই আমরা যে আস্তরটা ব্যবহার করবো এটা মূলত জ্যামশিট আস্তর। এই জ্যামশিট আস্তর দিয়ে কাজ করলে একদম নিখুঁত, মানে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। এখানে আমার মিস্ত্রি ভাইরা খুব মনোযোগ সহকারে কাজ চালিয়ে যাচ্ছে। অবশ্যই কাজ করার আগে ড্রিল আস্তর দিয়ে রাখা সবথেকে উত্তম কাজ। কারণ ড্রিল আস্তর দিয়ে রাখলে পরে ড্রিলটা মোচড়ে পড়ার সম্ভাবনা কম থাকে। অবশ্যই কাজ করার আগে এই কাজটা করে নেবেন। আর ফ্লোরের টাইপের কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনার রঙের কাজ ধরাবেন, যাতে পরবর্তীতে সম্মুখীন কোনো সমস্যা না হয়। সেদিকে সব দিকে অবশ্যই আপনারা কাজটা কমপ্লিট করবেন। ধন্যবাদ।